আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ১/১১ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তিনি সাবেক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বেশ আলোচিত ছিলেন। অবসরপ্রাপ্ত এই ৩ তারকা জেনারেলকে সোমবার ২৩ মার্চ গভীর রাতে অভিযান চালিয়ে রাজধানীর বারিধারী ডি ও এইচ.এস এলাকার বাসা থেকে আটক করা হয়। জেনারেল মাসুদকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, সোমবার গভীর রাতে তাকে ধরতে ঢাকায় অভিযান চালায় ডিবি। জেনারেল মাসুদের বিরুদ্ধে ৫টি মতো মামলা থাকার কথা বললেও সেসব মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানতে পারেনি শফিকুল। পুলিশ বলছে, বারিধারা ডি ও এইচ.এস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ২০০৭ সালে সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসির দায়িত্ব থাকা মাসুদ ওই বছরের ১/১১ পট পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। ২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ার বাংলাদেশের হাইকমিশনার করে পাঠানো হয়েছিল। পরে ২০০৯ সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারও তাকে ২০১১ সালের জুন পর্যন্ত সেই দায়িত্ব রাখে। ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ সংসদ নির্বাচনে ফেনী ৩, সোনাগাজী ও দাগনভূঞা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন তিনি। তার ৫ দিনের মাথায় তিনি জাতীয় পার্টির মনোনয়ন ফরম কেনেন। এরপর দিনই জাতীয় পার্টির সভাপতি মণ্ডলের সদস্য হন ১/১১-র সময় আলোচিত সাবেক এ সেনা কর্মকর্তা। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। আল্লাহ হাফেজ।